আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটি মেডিকেল এবং নন মেডিকেল পার্সনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা এই কারণে গুরুত্বপূর্ণ কারণ আফটার 45 ইয়ার্স ইল্ডার পিপলদের এই কন্ডিশনটি প্রায় দেখা যায় এবং তাদের হয়ে থাকে। এই কন্ডিশনের নাম হচ্ছে ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ, যেটা একটা ফর্ম আর্থ্রাইটিস। আমরা সাধারণত এটাকে অস্টিওআর্থ্রাইটিস বলে চিনে থাকি। তো আজকের এই ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেনলি এক্সরের মাধ্যমে আমরা অস্টিওআর্থ্রাইটিস ডায়াগনোসিস করতে পারবো সেই বিষয়টি দেখবো, এবং সাথে অস্টিওআর্থ্রাইটিস কন্ডিশনের রোগীদের এক্সরে কিভাবে ইন্টারপ্রিটেশন করতে হয় সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখব। চলুন শুরু করা যাক। আমরা জানি নি অস্টিওআর্থ্রাইটিস ক্যান বি সাবডিভাইডেড ইনটু 5 গ্রেড। যদি নি অস্টিওআর্থ্রাইটিসের 5 গ্রেড, যে 5 গ্রেড দিয়ে ভাগ করা হয় সেই 5 গ্রেড সম্পর্কে জানি, তাহলে এক্সরে ফিল্ম ইন্টারপ্রিটেশনে আমাদের খুবই এটা হেল্পফুল হবে। এখন আমরা যদি গ্রেড 1 সম্পর্কে দেখি, গ্রেড 1 দেখি তাহলে এটা নর্মাল থাকে এক্সরে ফিল্ম। আমরা যদি গ্রেড 1 দেখি, ভেরি মাইনর বোন স্পার গ্রোথ হয়। বোন স্পার গ্রোথের আরেকটা নাম রয়েছে, যেমন অস্টিওফাইট ফর্মেশন হয়। আমরা তাহলে বুঝলাম যে গ্রেড 1-এ বোন স্পার গ্রোথ হয় অ্যান্ড নট এক্সপিরিয়েন্সিং এনি পেন অর ডিসকমফোর্ট। এই গ্রেড 1-এ কোনো প্রকারের পেন এবং কি ডিসকমফোর্ট পেশেন্ট অনুভব করে না। আমরা যদি গ্রেড 2-এর কথা বলি, গ্রেড 2 হোয়ার পিপল ওয়ার এক্সপেরিয়েন্স সিমটম ফর দ্য ফার্স্ট টাইম। এই গ্রেড 2-তেই সে রোগী প্রথম পেন অনুভব হয় অনেকক্ষণ হাঁটার পরে, এবং কি স্টিফনেস দেখা দেয় তাদের জয়েন্টে। বাট ইট ইজ এ মাইল্ড স্টেজ অফ দ্য কন্ডিশন, বাট এক্সরে উইল অলরেডি রিভেল গ্রেটার বোন স্পার গ্রোথ। আমরা গ্রেড 2-তেও বোন স্পার গ্রোথ দেখব এবং কি ভেরি প্রমিনেন্ট আকারে দেখব। মজার বিষয় হচ্ছে দ্য কার্টিলেজ উইল লাইকলি রিমাইন অ্যাট এ হেলদি সাইজ। এখানে কার্টিলেজ ড্যামেজ হয় না। গ্রেড 3 যদি আমরা দেখি, মডারেট অস্টিওআর্থ্রাইটিস, আই মিন ফ্রিকোয়েন্টলি পেন ডিউরিং মুভমেন্ট। এখানে অনেক পেন হবে এবং কি জয়েন্ট স্টিফনেস থাকবে অনেকক্ষণ বসে থাকার পর, এবং কি সকালবেলা। মনে রাখতে হবে যে 30 মিনিটের কম সময় থাকলে এটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। দ্য কার্টিলেজ বিটুইন দ্য বোনস শো অবভিয়াসলি ড্যামেজ। গ্রেড 3 স্টেজে এসে কার্টিলেজ ড্যামেজ হতে শুরু করে অ্যান্ড দ্য স্পেস বিটুইন দ্য গেটিং স্মলার। আমরা জানি কার্টিলেজ দুটো বোনসের মাঝখানে কুশন হিসেবে থাকে, যেটি ফ্রিকশন থেকে প্রিভেন্ট করে। তো এই কার্টিলেজ ক্ষয় হয়ে গেলে আলটিমেটলি জয়েন্ট স্পেস রিডিউস হয়ে যায়। এখন যদি আমরা গ্রেড 4-এর কথা বলি, দিস ইজ দ্য মোস্ট সিভিয়ার স্টেজ অফ অস্টিওআর্থ্রাইটিস। এটা অনেক সিভিয়ার স্টেজ, যেখানে জয়েন্ট স্পেস কমে যাবে এবং কার্টিলেজ টোটালি ড্যামেজ হয়ে যাবে এবং কমপ্লিটলি গন কার্টিলেজ। যার ফলে যেটা হবে সেটা হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড উইল বি ডিক্রিজ। সাইনোভিয়াল ফ্লুইড কমে যাবে এবং কি পেনের লেভেল অনেক হাই থাকবে এবং ডিসকমফোর্টেবল ফিল করবে ডিউরিং ওয়াকিং অর মুভিং দ্য জয়েন্ট। এখন যদি আমরা নর্মাল এক্সরে দেখি অফ দ্য নি জয়েন্ট, তাহলে আমরা যদি এপি ভিউ দেখি, আই মিন অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র ভিউ দেখি, এটা আমাদের খুবই হেল্পফুল করবে ফাইন্ড আউট করার জন্য অস্টিওআর্থ্রাইটিস। যেমন আমরা নর্মাল এক্সরেতে যেটা পাবো সেটা হচ্ছে ফিমার দেখা যাবে একটা, এবং হচ্ছে টিবিয়া থাকবে, টিবিয়ার পাশেই ফিবুলা থাকবে। ফিবুলাটা অতটা আমাদের জন্য এখন ইম্পর্টেন্ট না, আমাদের জন্য ফিমার এবং টিবিয়াই ইম্পর্টেন্ট অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে। তো আমরা ইপিপাইসিস এরিয়ার মধ্যে যেটা দেখবো সেটা হচ্ছে ল্যাটারাল ইপিকন্ডাইল এবং কি মিডিয়াল ইপিকন্ডাইল, এবং কি ল্যাটারাল ফিমোরাল কন্ডাইল এবং মিডিয়াল ফিমোরাল কন্ডাইল। এটা হচ্ছে এন্ড অফ দ্য বোনস, যেটা বোনের এজের মধ্যে আমরা এটা দেখব, ল্যাটারাল ফিমোরাল কন্ডাইল এবং কি মিডিয়াল ফিমোরাল কন্ডাইল। এবং এই চারটা কন্ডাইলের মাঝে যেটা থাকবে সেটা হচ্ছে ফ্যাটেলা। এবং আমরা এই যে টিবিয়ার মাঝ বরাবর যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টারকন্ডাইলার ইমিনেন্স। এখন যদি আমরা ল্যাটারাল ভিউ দেখি, ল্যাটারাল ভিউ কেন ইম্পর্টেন্ট সেটা আমি বলে রাখি। ল্যাটারাল ভিউ নিয়ে পরে একটা ভিডিওতে আলোচনা করব। এটা সাধারণত আমাদের কিসে হেল্প করে, এটা হচ্ছে জয়েন্টের ইপিউশন দেখার জন্য, মানে জয়েন্ট ফ্লুইড জমা হয়েছে কিনা বেশি সেটা দেখা যায়,
এবং কি ফ্যাটেলার লোকেশন দেখা যায় বা হচ্ছে ফ্র্যাকচার দেখা যায় এবং জয়েন্ট স্পেস পোস্টেরিয়রলি দেখা যায়, অ্যালাইনমেন্টগুলো দেখা যায়। এই জন্যই হচ্ছে আমাদের ল্যাটারাল ভিউটা ইম্পর্টেন্ট। আমরা যদি এখন দেখি anterior and posterior view of knee joint, যে অস্টিওআর্থ্রাইটিস কন্ডিশন, আমরা যদি নর্মাল এক্সরে দেখি তাহলে আমরা দেখব নর্মাল জয়েন্ট স্পেস, এখানে কিছু গ্যাপ রয়েছে জয়েন্টের মধ্যে। আমরা যদি অ্যাবনর্মাল জয়েন্ট দেখি তাহলে আমরা সর্বপ্রথম গ্রেডগুলোর কথা স্মরণ করব। গ্রেড 0 মানে হচ্ছে এই যে নর্মাল এক্সরে, এবং কি গ্রেড 1-এর কথা যদি বলি, গ্রেড 1-এ আমাদের অস্টিওফাইট বোনস স্পার গ্রোথ হয়। এটা হচ্ছে একটা ক্ষয় হয়ে নতুন বোনস তৈরি হয় বা ফর্মেশন হয়, তো এটাকে আমরা সাধারণত অস্টিওফাইট বলবো। গ্রেড 2-তে যেটা হয় সেটা হচ্ছে ফার্স্ট টাইম পেন হয় এবং কি জয়েন্ট স্টিফনেস বাড়ে, যেখানে হচ্ছে অস্টিওফাইটটা একদম প্রমিনেন্ট হয়ে যায়, সব থেকে বড় হয়ে যায়, সেটাকে আমরা গ্রেড 2 হিসেবে ধরবো। আমরা যদি গ্রেড 3-র কথা বলি তাহলে আমরা জানি যে গ্রেড 3-তে কার্টিলেজ ড্যামেজ হতে থাকে এবং কি সাইনোভিয়াল ফ্লুইড কমে যায়, যার ফলে জয়েন্ট স্পেস কমে যায়। এই যে জয়েন্ট স্পেস একদমই কমে গিয়েছে। আমরা যদি গ্রেড 4-এর কথা বলি তাহলে এখানে কার্টিলেজ একদমই ড্যামেজ হয়ে যায়, এটা সিভিয়ার অস্টিওআর্থ্রাইটিস। জয়েন্ট স্পেস কমে যাওয়ার ফলে যে ঘর্ষণ ফ্রিকশন হয় সেখানে যেটা তৈরি হয়, যার ফলে এখানে একটু সাদা ওপাসিটি দেখব আমরা, যেটাকে বলা হচ্ছে সাবকন্ড্রাল স্যাক্লোরোসিস বা স্যাক্লোরোসিস। এখন যদি আমরা আরেকটা এক্সরে ফিল্ম দেখি, এই যে অস্টিওফাইট ফর্মেশন হয়েছে, এখানে অস্টিওফাইট, এই যে দুই পাশে অস্টিওফাইট ফর্মেশন হয়েছে এবং ইররেগুলারিটি দেখা দিচ্ছে, ন্যারোয়িং জয়েন্ট স্পেস। আমরা যদি সাবকন্ড্রাল স্যাক্লোরোসিস বা স্যাক্লোরোসিস দেখি তাহলে আমরা দেখব এই যে সাদা হয়ে আছে এই অংশটা, এটা হচ্ছে বোনস এখানে শক্ত হয়ে গিয়েছে, যার ফলে এই জায়গাটা সাদা হয়ে গিয়েছে, এখানে হচ্ছে স্যাক্লোরোসিস, এবং কি জয়েন্ট স্পেস ন্যারো হয়ে গিয়েছে। এখন যদি আমরা আরেকটা এক্সরে দেখি যে কর্টিক্যাল সিস্ট, বা যেটাকে আমরা সাবকন্ড্রাল সিস্টও বলতে পারি, এখানে আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইডগুলো জয়েন্ট স্পেস রিডিউস হয়ে যাওয়ার ফলে যেই চাপ পড়ে, খাওয়ার ফলে হচ্ছে ফ্লুইড ফিল্ড স্যাক তৈরি হয়, কিছু গর্ত তৈরি হয়ে যায়, যেগুলো আলটিমেটলি একটা সময় গিয়ে ফেটে যায় এবং ফ্র্যাকচার তৈরি করে। এই যে আমরা যদি এখানে দেখি অস্টিওফাইট ফর্মেশন হয়েছে, নতুন বোনস হয়েছে, এবং এই যে এটা যদি আমরা খেয়াল করি এটা ভেরি প্রমিনেন্ট, এবং এটা হচ্ছে সিস্ট, ফ্লুইড ফিল্ড স্যাক, গর্ত। তো আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করি, এটা হচ্ছে একদম শেষ স্টেজে গিয়ে দেখা যায় অনেক সময়, এটা খুবই রেয়ার কন্ডিশন, তাও আমরা জেনে রাখি। যেমন হচ্ছে এটা ইন্ট্রা-আর্টিকুলার লুজ বডি, এটা হচ্ছে প্যাটেলা অ্যালাইনমেন্ট কমে যাবে এখানে, এবং কি ন্যারোইং জয়েন্ট স্পেস থাকবে, এবং কি লুজ বডি তৈরি হবে। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ সবাইকে।